কালকে ব্রাজিলের খেলা আর নেইমারের রিটায়ারমেন্ট নিয়ে এতটাই সবাই মজে গেছি, মানে আমি মজে গেছি। কালকে ইংল্যান্ডের সাথে যে মেক্সিকোর খেলা ছিল না, মাথা থেকেই বেরিয়ে গেছে। মানে আমি ওয়ার্ল্ড কাপের সব কটা খেলা দেখছি, বাট ইংল্যান্ড মেক্সিকোর যে খেলা সেটা আমার মনেই নেই। তো এখন আমি এই খেলাটা হাইলাইটসটা দেখছি। তো আমার এটাই মনে হয় যে ব্রাজিলের ম্যাচে যেরকম অঘটন হয়েছে, নরওয়ে জিতে গেছে, ব্রাজিল বিশ্বকাপ থেকে ফুটে গেছে, মেক্সিকো কিন্তু এরকম একটা অঘটন কালকে ঘটাতে পারতো, মানে ইংল্যান্ডকে কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারতো। বাট সেটা হয়নি। আমি আগেই বলেছি যে ইংল্যান্ডের অ্যাটাক স্ট্রং, বাট ডিফেন্স কিন্তু একদমই নেই। কালকের ম্যাচেও কিন্তু সেটাই বোঝা গেছে। ম্যাচের 35 থেকে 38 মিনিটের মধ্যে ইংল্যান্ড দুটো গোল করে, মানে জুডে বেলিংহাম দুটো গোল করে। এই দেখো জুডে বেলিংহাম গোল গোল করছে। এই ফার্স্ট একটা গোল করলো জুডে বেলিংহাম, ঠিক আছে। তারপর 5 মিনিট পর, মানে 42 মিনিটের মাথায় কিন্তু মেক্সিকো গোল শোধ করে দেয়, মানে মেক্সিকো কিন্তু 2-1 করে দেয়। তারপর ফার্স্ট হাফের আগে কিন্তু মেক্সিকো প্রচুর পরিমাণে চাপ দিচ্ছিল, তারা ইকুয়ালাইজ করার চেষ্টা করছিল গোলটাকে, মানে 2-2 করার চেষ্টা করছিল, বাট সেটা হয়নি। 2-1 স্কোর নিয়ে ইংল্যান্ড ড্রেসিং রুমে যায়। তারপর সেকেন্ড হাফ যখন শুরু হয়, সেখানে কিন্তু হ্যারিকেন গোল করে ইংল্যান্ডকে 3-1 বলে এগিয়ে দেয়, বাট ইংল্যান্ডের একজন ফুটবলার কিন্তু রেড কার্ড দেখে, ইংল্যান্ড 10 জন হয়ে যায়। ম্যাচের 68-69 মিনিটের মাথায় কিন্তু মেক্সিকোর রাউল জিমেনেস পেনাল্টি থেকে গোল করে। ম্যাচের রেজাল্ট তখন দাঁড়ায় ইংল্যান্ড 3 মেক্সিকো 2। আর ইংল্যান্ড তখন 10 জনের লড়াই করছে। মেক্সিকো কিন্তু পুরো সুযোগ পেয়েছিল, ইংল্যান্ডকে 10 জন পেয়েছিল, 3-3 করার প্রচুর সুযোগ পেয়েছিল, বাট তারা আনফর্চুনেটলি সেটা করতে পারেনি। একদম লাস্ট মুহূর্তে অবধি মেক্সিকো ট্রাই করেছে, বাট তারা ইকুয়ালাইজ করতে পারেনি। তো ইংল্যান্ড সেখানে ম্যাচটা 3-2 গোলে জিতে যায়। মেক্সিকো নিজেদের হোম ক্রাউডের সামনে তারা কিন্তু ম্যাচটা জিততে পারলো না, তারা বিশ্বকাপ থেকে বিদায় নিল। বাট মেক্সিকো কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। বাট ইংল্যান্ডের খেলা থেকে আমি আবারও বলবো, ইংল্যান্ডের অ্যাটাক কিন্তু খুব স্ট্রং। অ্যাটাকে কে না নেই, গর্ডন থেকে শুরু করে বুকায়ো সাকা, জুডে বেলিংহাম, হ্যারিকেন, রাশফোর্ড, কে না নেই, ডেকলান রাইস রয়েছে, তারপর মিডফিল্ডে কে না নেই অ্যাটাকে। বাট ডিফেন্স কিন্তু ইংল্যান্ডের আমার ভালো লাগেনি। প্রত্যেকটা ম্যাচে এই গোল কনসিড করছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে, বাট আমার মনে হয় ইংল্যান্ড কিন্তু আনপ্রেডিক্টেবল। কারণ তারা যেভাবে গোল খাচ্ছে, তারা বড় টিমের এগেনস্টে পড়লে হেরেও যেতে পারে, আবার তারা 2 গোল খেয়ে 3 গোল দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু রাখে। এবার দেখা যাক ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে কিরকম পারফরমেন্স করে। বাট আমার এটাই মনে হয়, ইংল্যান্ডকে আমি এখনোই ফ্রান্স আর স্পেনের জায়গায় রাখবো না, বাট নরওয়ের সাথে ইংল্যান্ডের ম্যাচটা খুব ভালো হবে। কারণ হাল্যান্ড ভালো ফর্মে আছে, এদিকে হ্যারিকেনও ভালো ফর্মে আছে। তো হাল্যান্ড ভার্সেস হ্যারিকেন একটা ভালো আমরা টাসেল দেখবো। তো দেখা যাক কি করতে পারে ইংল্যান্ড।